একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিয়ে রণক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলার লড়াকু সৈনিকেরা, যাদেরকে আমরা সুশীল ভাষায় পায়ু যোদ্ধা বলে থাকি। কি যোদ্ধা ভাই, কি যোদ্ধা? পায়ু যোদ্ধা। আচ্ছা, হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে নতুন একটা খান সাহেবের পয়লা বৈশাখ নিয়ে ভিডিওটা রিয়েকশন, যেহেতু পয়লা বৈশাখ অলরেডি গতকালকে চলে গেছে, তারপরও আমরা আজকে ভিডিওতে রিয়েকশন দিব, তাতে সমস্যা কি? আর খান সাহেবের ভিডিও মানে তো মামা আগুন পুরাই, ঠিক আছে? তো যাই হোক, আমি আমার পিসিতে স্ক্রিনে এই যেটা হলো পয়লা বৈশাখ নিয়ে খান সাহেবের একটা ভিডিও, যাই হোক এটা রোস্টিং ভিডিও আই থিঙ্ক। তারপরও একের পর এক ব্যালিস্টিক মিসাইল নিয়ে রণক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছেন বাংলার লড়াকু সৈনিকেরা, যাদেরকে আমরা সুশীল ভাষায় পায়ু যোদ্ধা বলে থাকি। কি যোদ্ধা ভাই, কি যোদ্ধা? পায়ু যোদ্ধা। আচ্ছা, শত বছরের ঐতিহ্য আর গবেষণায় তাদের আবিষ্কৃত ব্যালিস্টিক মিসাইল যতটা বড়, বিশ্বাস করেন তাদের পার্সোনাল মিসাইল ঠিক এটা কি আমার মনে হয় যে ওই যে শাহবাগী। আচ্ছা, ততটাই ছোট। এই লড়াকু সৈনিকেরা সামনে দিয়ে নয়, সরাসরি পেছন দিয়ে যুদ্ধ করে। এরা এতটাই শক্তিশালী যে যুদ্ধরত অবস্থায় শত্রুপক্ষ তাদের বিচিতে যত ইট পাটকে লাথি উষ্ঠা মারুক না কেন কিছুই হয় না, কারণ তাদের তো বিচিই না। আগুন আগুন লাগা শাহবাগী, শালা বোকাচোদা। তাদের আবিষ্কৃত সব থেকে শক্তিশালী মিসাইলগুলোর মধ্যে রয়েছে হাসুয়া 69 আর জিয়াপা 71। এন্ড গোপন তথ্যের ভিত্তিতে জানা গেছে 71-এর সময় রফিক সালাম বরকতেরা বাড়িতে বসে গরুর গোস্ত খাচ্ছিল, আর এইদিকে আমাদের পায়ু যোদ্ধারা হাসুয়া 69 আর জিয়াপা 71 দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। পয়লা বৈশাখের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান। সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নির্দোষ ইলিশ গুলারে জানাই সমবেদনা। আর শাহবাগী নামক পায়ু যোদ্ধাদের ভাই এটা কি? এটা কেমন লুক বুঝলাম না। আর এটা কি আসলে কি বাংলাদেশ হয় এগুলা? জানাই স্যালিউট। আমি নববর্ষকে মনে প্রাণে শ্রদ্ধা করি, কারণ পহেলা বৈশাখের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমি আরো মনে প্রাণে শ্রদ্ধা করি, কারণ পহেলা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু, নববর্ষ মানেই হযরত তারেক রহমান। আমি আরো মনে প্রাণে শ্রদ্ধা করি নববর্ষের এই মঙ্গল শোভাযাত্রাকে, যে যাত্রার মাধ্যমে আমরা সরাসরি মঙ্গল গ্রহে যাইতে না পারলেও একদিন ঠিকই জাপানকে পেছনে ফেলে আরো 100 বছর এগিয়ে যাবে বাংলাদেশ। পয়লা বৈশাখ মানে তো তারেক রহমান, অবশ্যই তারেক রহমান। ঠিক, এটা তো আমি একমত। পয়লা বৈশাখ মানে তারেক রহমান। হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক। আমি সম্মান জানাই সেই যাত্রাকে, যে শোভাযাত্রায় মঙ্গলিত হয়ে আমরা হযরত ইমাম সাহেব মুফতি তারেক রহমানের মতো। না না খান সাহেব, আমাদের এখানে কোনো ট্রোল হবে না। হজ করতে তো পারে, কিন্তু হজরতটা লাগানোটা ঠিক হয়নি, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, দেখি তো 10 নেতা পাইছি, ফারজানা সিথির মতো নেত্রী, রাজাকারদের রেখে যাওয়া এই যুগের প্রীতিলতা, বিশ্বসেরা মানের মিসাইল আর লড়াকু সৈনিক পেয়েছি। ভাই এটা কোন লেভেলের সাউন্ড, একবারে অস্থির। আমি এই শোভাযাত্রায় থাকা প্রত্যেকটি শাহবাগীকে, প্রত্যেকটি সুশীলগণকে মন থেকে স্যালুট জানাই, এই কারণ আজকের এই দিনে তারা গরুর মতো নিষ্পাপ প্রাণী হত্যা না করে ইলিশ মাছ খায়, কারণ ইলিশের কোনো প্রাণ থাকে না। ইলিশ বি লাইক, আমি কি তোর আরো নোবেল প্রাপ্ত বিশ্ব সুন্দরী জয়া আহসান বলেন, মাছ ডিম খেতে গেলেও কষ্ট লাগে, মনে আহারে মাছ ডিম খাইতে কষ্ট লাগে, হইল নি হয় কোনো প্রাণীকে কষ্ট দিচ্ছি। একটা মানুষ ঠিক কতটা নিষ্পাপ এবং সরল সোজা মনের হলে তার কাছে মাছ ডিম খেতেও কষ্ট লাগে। প্রতি রাউন্ডে প্রায় 15 মিলিয়নের বেশি জীবন নষ্ট করে আপা মাছ ডিমের প্রতি দরদ দেখাইতেছে। এটা সেই ছিল। শেষমেশ আমি একটাই কথা বলবো, হিন্দুদের মতো ঢাক ঢোল বাজিয়ে মাতালের মতো লাফালাফি কোনো মুসলিমের উৎসব হতে পারে না। ছেলে হয়েও মেয়েদের ঠিক, আমি এই জিনিসটা কার জানি গতকালকে বলছিলাম, যে কে যেন আমার বলছিল পয়লা বৈশাখ উপলক্ষে কোথায় যাবি, তো আমি বলছিলাম ভাই হিন্দুদের উৎসব, আমাদের কি এটাতে? মতো ভাব ধরে পুরুষ হয়েও মহিলাদের মতো ড্যান্স করে যে শোভাযাত্রা হয়, ওই যাত্রায় কোনো পুরুষ মানুষ যাইতে পারে না। রিমিক্সিং এর কথা তো বাদই দিলাম। মঙ্গল শোভাযাত্রার নামে মূর্তি পূজা, ছেলে হয়েও কানের গোড়ায় ফুল গোজা কোনো মুসলিমের উৎসব হতে পারে না। গরু জবাই, গরুর গোস্ত খাওয়াকে পশু হত্যা বলে পান্তা ইলিশ খাওয়া কোনো মুসলিমের ট্র্যাডিশন হইতে পারে না। শ্রীকৃষ্ণের সাজে বসে বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফ বললেই যেমন পীরের দরবার হয় না, তেমনি হযরত বলেন আর জাতীয় ইমাম বলেন অন্তরের মোনাফেকি কোনো নাম দিয়ে ঢাকা যায় না। 1000 বছরের বাঙালি যেমন শুধু পান্তা ইলিশ খায় না, তেমনি যতই সুশীলতা সোদাওয়ার যাই বলো, খান সাহেবের কাছে গরুর উপরে আর কিছুই হয় না। ওপি খান সাহেব, এটার সাথে আমি একমত, কারণ গরুর মাংসের উপরে কোনো কিছু হয় না। যত কি এর ইলিশ ফিলিশ খায় লাভ আছে? গরুর মাংস একবারে গরম বাদ দিয়া। হোয়াটসঅ্যাপ বাজান, কংগ্রাচুলেশন যারা বিগত 1 বছরেরও বেশি সময় ধরে অপেক্ষা করে আসতে।
ওকে ওকে, এটা আমার মনে হয় খান সাহেবের ট্রেডিং এর একটা প্রমোশন দেখি। ভালোবাসার সেই মানুষগুলারে জানাই কংগ্রাচুলেশন। মনে আছে সেই খান ফায়ারের কথা? Yes, অনেক ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে লঞ্চ হয়ে গেল আমাদের। ভাই আমরা কোনো বেটিং সাইট প্রমোশন করব না, এটা খান সাহেবের বেটিং সাইট কিংবা ওই যে ফ্রি ফায়ার গেমের আর কি প্রমোশন। যাই প্রমোশনটা সরাই দিই। প্রাইস পুল। প্রতিদিন আমার সাথে সরাসরি ফ্রি লাইভ টুর্নামেন্টে যোগ দিয়ে কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়াই জিতে নিতে পারেন হাজার হাজার টাকা। মনে রাখবেন সরাসরি আপনার খেলা ফেসবুক ইউটিউবে লাইভে সম্প্রচার করা হবে। রেফারেল বোনাস থেকে শুরু করে টপ লিস্টেড মেম্বারদের জন্য রয়েছে প্রত্যেক মাসে আলাদা করে বোনাসের ব্যবস্থা। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন, ডিপোজিট, উইথড্র, টুর্নামেন্ট খেলার নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটা ফাংশন অভিজ্ঞ ডিজাইনারের দ্বারা খুবই ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যেন আপনার খেলার মানকে আরো উন্নত করতে পারে। তাছাড়া খুব সহজেই যে কোনো টেকনিক্যাল সমস্যা ও ভুল ত্রুটির সমাধান সরাসরি অ্যাডমিন কিংবা আমার মাধ্যমেই করে নিতে পারবে। সো আর দেরি না করে এখনই ডাউনলোড করুন খান ফায়ার। যারা একটু কম বুঝে তাদের জন্য ডাউনলোড করা থেকে শুরু করে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিস্তারিত সহ ভিডিও লিংক কমেন্ট বক্সে দেওয়া। গাইজ এটাতে আমি যেটা বুঝলাম যে একটা বেটিং সাইট না, এটা হলো ফ্রি ফায়ার টুর্নামেন্ট সাইট আর কি, ঠিক আছে? তো ফ্রি ফায়ার টুর্নামেন্ট সাইট আমরা হয়তো একটা লঞ্চ করতে পারি ইতিমধ্যে, এখনও চিন্তা ভাবনা চলতেছে, দেখা যাক। যদি আমরাও যদি লঞ্চ করি তাহলে তো ভালোই হবে। এখানে টুর্নামেন্ট অর্গানাইজ করা হবে আর কি আমার তরফ থেকে। যাই হোক, খান সাহেবের ভিডিও আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে খান সাহেবের, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন খান সাহেব, ঠিক আছে? কিংবা খান লিখলে আসবে না, কারণ অনেক চ্যানেল আছে খান দিয়ে, তো খান সাহেব লিখলে আমার মনে হয় চলে আসবে, ঠিক আছে? আর ভিডিওটা অত্যন্ত ভালো হয়েছিল, কারণ খান সাহেবের সবগুলো ভিডিও ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে যখন এই যে আমাদের নেতারা নিয়ে যখন কিছু বলে তখন আমার একটু বিরক্ত লাগে, কিন্তু হ্যাঁ ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল ভিডিও ভালো বানায়, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকুই ছিল। পয়লা বৈশাখটা তো পুরো কোপায় দিছে, ঠিক মতো হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।